আমার বিয়ের 1 মাস পর আমার নানা শ্বশুর আমাদেরকে ছেড়ে ওপারে চলে যায়। ভাগ্যের কি নির্মম পরিহাস। তখন যদি আমার নানা শ্বশুর বেঁচে না থাকতো তাহলে হয়তো আমার বিয়েটাই হতো না। আমার বিয়েটা হয়েছিল শুধু আমার নানা শ্বশুরের জন্যই। যদিও বিয়েতে কেউ রাজি ছিল না, শুধু আমার নানা শ্বশুর আর আমার হাজবেন্ডই রাজি ছিল। আজকে আমার ভালো থাকার পিছনের অবদানটাই হচ্ছে আমার নানা শ্বশুরের। আব্দুল্লাহর আব্বুর সেই ছোটবেলাতেই তার বাবা মা চলে যায়। তখন থেকেই আমার নানা শ্বশুর এবং আমার নানি শাশুড়ি ওনাকে বড় করে। বড় করার সাথে সাথে সুশিক্ষায় শিক্ষিত, নম্র, ভদ্র একটা সন্তানকে বড় করতে হলে যা কিছু প্রয়োজন হয়, যতটুকু শিক্ষার প্রয়োজন হয় ততটুকু দিয়েই তাকে মানুষের মতো মানুষ করেছে। এই যুগে বাবা মা না থাকলে কোনো সন্তানই মানুষের মতো মানুষ হতে পারে না। হয়তো বা আমার হাজবেন্ডও ভদ্র হতো না যদি না আমার নানা শ্বশুর পাশে না থাকতো। আমার এই বিয়ে হওয়ার পিছনে আমার নানা শ্বশুরকে অনেক ঝড় ঝামেলা পোহাতে হয়েছে। যদিও আমার বাড়ি থেকে অনেক কথা শুনতে হয়েছে, অনেক অপমানিত হয়েছে তাকে, তারপরও সে এই 1 মাসের মধ্যে আমাকে কোনোদিন তুই করে বা কোনো কটু কথা একদিনও বলেনি। আলহামদুলিল্লাহ, মানুষ হিসেবে সে অনেক অনেক ভালো ছিল। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন তাকে ব্যস্ত নসিব করে। আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে আজকে 7 বছর হলো। তার জন্যই ছোটখাটো একটা দোয়ার আয়োজন করা হয়েছে। তো আজকের এই মিলাদের আয়োজনে আমরা কি কি রান্না করলাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ডালিয়া, লুৎফোর্স মাইন্ড পেজ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই আয়োজনে খাবারের তালিকায় রয়েছে লাউ দিয়ে চিংড়ি মাছ, পাতলা ডাউল এবং মুরগির মাংস, সাথে আছে ভাত। তো এখানে আমার মেজো খালা শাশুড়িকে দিয়ে রান্না করানো হচ্ছিল। তবে আমার সব খালা শাশুড়িরাই রান্না খুব ভালো পারে, কিন্তু আমার মেজো খালা শাশুড়ির রান্নাটা নাকি অনেক মজা। মাংস রান্না করার জন্য এলাচ তেজপাতা ভালো করে ভেজে নিয়েছে। তৈল দেওয়ার আগে এলাচ আর তেজপাতা ভালো করে ভেজে নিলে নাকি মাংসের ফ্লেভারটা খুব ভালো আসে, সাথে মাংসটা অনেক মজাদার হয়। এরপর এলাচ দারচিনির উপরে তেল গরম করে পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটা দিয়ে দিয়েছে। তবে আমরা বেশিরভাগ সময়ই তেল, আদা রসুন দিয়ে তারপর সাথে সাথে হলুদ মরিচ দিয়ে দেই। এইদিকে আন্টি কিন্তু ভালো করে আদা রসুন কষিয়ে তারপর হলুদ মরিচ দিয়ে দিয়েছে। তবে তাদের সবকিছু রান্নাতে কিন্তু একটা স্পেশাল মশলা থাকে, সেই মশলাটা কিন্তু তারা দিয়ে থাকে। যদিও সেই মশলাটা আমি এবং আমার হাজবেন্ড এবং আমার ছেলে কেউই খেতে পারি না। আর সেই স্পেশাল মশলাটা হচ্ছে বিভিন্ন টাইপের ধনিয়া। অনেকে আবার সেটা হজের গুঁড়া বলে, সেটাকে শুকিয়ে ভাঙিয়ে তারা সংরক্ষণ করে সারা বছর খেয়ে থাকে। যাই হোক, আপনারা কারা কারা এই হজের গুঁড়োটা খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এত প্রচন্ড রোদের মধ্যে রান্না করতে খুবই কষ্ট হচ্ছিল। কষ্ট হলেও সমস্যা নাই, পরিবারের সবাই যদি একসাথে মিলেমিশে রান্না করে খাওয়া দাওয়া করতে পারি। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দরভাবে রান্না বান্না হয়েছে। এইদিকে আবার নামাজ শেষ করে হুজুর চলে এসেছে মিলাদ পড়ানোর জন্য। আপনারা সবাই একটু আমার নানা শ্বশুরের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওনাকে ব্যস্ত নসিব করে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।